আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড ইট ফুডের পক্ষ থেকে আমি লীরা চলে এসেছি এই ভালোবাসা দিবসের অনেক বেশি আকর্ষণীয় একটি ডেজার্ট রেসিপি নিয়ে। ভালোবাসা দিবসে কোনো স্পেশাল আইটেম হবে না তাই কি হয়? চলুন খুব সহজেই এই ডেজার্ট আইটেমটি কি করে তৈরি করবেন সেটি দেখে আসি। আমি এখানে 2 কাপ পানি নিয়ে নিয়েছি, নর্মাল টেম্পারেচারে থাকা পানি। এবার এই পানিতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন চিনি। আমি এখানে ব্রাউন সুগারটা ইউজ করেছি, আপনারা চাইলে হোয়াইট সুগারও ইউজ করতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আমি এখন জেলো তৈরি করব, সেই জন্য আমি আগার আগার পাউডারটা ব্যবহার করছি। তবে এই জেলোটা তৈরি করার জন্য আপনারা কিন্তু চাইলে চায়না গ্রাসও দিতে পারেন, অথবা যে কোনো বাজারে অনেক রকমের জেলো পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে আগার আগার পাউডারটা ব্যবহার করছি, তার কারণ আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল তাই। আর আগার আগার পাউডার দিয়েও কিন্তু খুব সুন্দর জেলো হয়। জেলো তৈরি করার জন্য যে জেলেটিনই লাগবে এমন কোনো কথা নেই। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতন আগার আগার পাউডারটা দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডার ঢালার সাথে সাথেই কিন্তু পানিতে এটি মিশে যেতে চায় না, এটি একটু দলাটে ভাব ধরে থাকে। আপনারা যখন আগার আগার পাউডারটি দেবেন তারপর চেষ্টা করবেন একটা চামচের সাহায্যে এটিকে নেড়ে চেড়ে দলা যে ভাবটি আছে সেটিকে মিশিয়ে দিতে পানির সাথে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এক্সট্র্যাক্ট। আপনারা এখানে চাইলে ভ্যানিলা এক্সট্র্যাক্টের পরিবর্তে চকলেট এসেন্স অথবা রোজ এসেন্সও ইউজ করতে পারেন। আমার কাছে ভ্যানিলা এসেন্সটা ছিল তাই আমি এখানে ভ্যানিলা এক্সট্র্যাক্টটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে লাল যে রেড লাভটি আছে সেটি তৈরি করব, তাই আমি সবার আগে এই লাভের যে জেলো সেটাকে তৈরি করে নিচ্ছি। এবারে চুলায় জাল ধরিয়ে আমি পানির সাথে আগার আগার পাউডার আর চিনির যে মিশ্রণটি আছে সেটিকে খুব ভালো করে মিশিয়ে জাল করে নেব। এই জেলোর মিশ্রণটিকে 2 থেকে 3টি বলক এনে নিতে পারেন, অথবা 5 থেকে 7 মিনিটের মতন চুলায় জাল করে নিতে পারেন। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমার এই জেলোর মিশ্রণটিতে বলক চলে এসেছে। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এতে আমি কালারটা অ্যাড করে নিব। আমি এখানে রেড ফুড কালারটা অ্যাড করব, যেহেতু আমি লাভ শেপের একটা লাভ জেলো তৈরি করব তাই আমি এখানে রেড কালারটা ইউজ করছি। আপনারা চাইলে অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন। আর যেহেতু এটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমি করছি তাই লাল কালার লাভ হবে না তাই কি হয়, তাই আমি এখানে রেড কালারের লাভ করার জন্যই রেড কালারটা ইউজ করছি। এখানে আমি বেজে থাকা কালারটা ইউজ করছি। আপনারা কিন্তু চাইলে জেল কালার, জেল ফুড কালার অথবা পাউডার ফর্মে আমরা যে রকমের কালার পাই সেগুলো ইউজ করতে পারেন, অথবা অথেন্টিক যেই কালারগুলো আমরা ইউজ করি খাবারে সেই কালারটাও এখানে ইউজ করতে পারেন। এবারে আমি এখানে একটু বেশি পরিমাণে কালার ইউজ করছি, যার কারণে হচ্ছে আমি খুব ডিপ একটা রেড কালার চাই, তাই কালারটি দিয়ে 1 মিনিটের মতন এটাকে জাল করে নিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর জাল হয়ে গেলে এটাকে খুব তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে। দেখে হয়তো বুঝতে পারছেন আমার জেলোটা কিন্তু অনেক বেশি ঘন আর রেডি কালার হয়ে গেছে। এবার আমার এটা কিন্তু বলকও চলে এসেছে। এবারে আর দেরি না করে আমি এটাকে সেট করতে চলে যাব। আমি এটাকে সেট করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটা বাটিতে একটা চালনির সাহায্যে এটাকে চেলে নিচ্ছি। তার কারণ হচ্ছে, ছেঁকে নেওয়ার কারণটা হচ্ছে এর ভিতরে যে পরিমাণে এক্সট্রা কোনো যদি গুটুলি পেকে থাকে, দলাদার কোনো ভাব থাকে, তাহলে যাতে চালনির মধ্যে সেগুলো চলে আসে। আর আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এটা কিন্তু এখনো একদম অনেক গরম, কিন্তু আমি যখন এটাকে ঝাঁকা দিচ্ছি চামচে নিয়ে এটা কিন্তু পড়ে যাচ্ছে না, অর্থাৎ এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেট করে নিতে হবে। যদি আপনারা কোনোভাবে এটা সেট করার জন্য দেরি করেন তাহলে কিন্তু আপনি যে পাত্রে এটাকে জাল করছেন সেই পাত্রে এটা সেট হয়ে যাবে। যেহেতু এখানে আগার আগার পাউডার দেওয়া আছে, আগার আগার পাউডারের কাজটাই হচ্ছে আপনার তরল যে কোনো পদার্থকে খুব সহজে জেলো আকারে রেডি করে ফেলা। দেখুন এটা আমি জাস্ট মাত্রই আপনাদের সামনেই কিন্তু চুলা থেকে নামালাম এবং কত তাড়াতাড়ি এটা একদম জেলোতে রূপান্তরিত হয়ে গেল। এবারে ওটাকে আমি একটা পাশে রেখে চলে এসেছি মিল্কের যে পুডিংটি করব সেটি করতে।
আমি এখানে 3 স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি এবং 4 কাপ মিল্ক নিয়ে নিয়েছি। এবারে এই 3 স্লাইস ব্রেডের চারপাশ অর্থাৎ যে ব্রাউন পাশটা আছে সেটাকে আমি কেটে নেব। ব্রেডের চারপাশ কেটে ব্রেডটাকে ছোট ছোট আকৃতিতে কেটে একটা ব্লেন্ডার জাগে আমি এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। আর হ্যাঁ, ওই যে ব্রেডের চারপাশে যেই ব্রাউন রুটিগুলো সেগুলোকে কিন্তু ফেলে দিতে যাবেন না। এগুলো দিয়ে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারেন অথবা চায়ের কাপে ডুবিয়ে এমনিতেই খেয়ে ফেলতে পারেন। খাবারের জিনিস অপচয় করা অথবা ফেলে দেওয়া কিন্তু খুবই খারাপ কাজ, তাই এগুলোকে ফেলে দিতে যাবেন না। এবারে আমি যেটা করছি, ব্লেন্ডার জাগে 4 কাপ দুধ, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম, সেটাকে ঢেলে দিচ্ছি। দুধ দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচের মতন চিনি। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি, আপনারা কিন্তু চাইলে সাদা যেই হোয়াইট সুগার সেটাকেও ব্যবহার করতে পারেন। আমি এখানে আগার আগার পাউডারটা দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচের মতন। আমি যেহেতু এখানে দুধের একটা পুডিং তৈরি করব, তাই আমি যেহেতু এখানে ডিম ব্যবহার করছি না, তাই এখানে কিন্তু আগার আগার পাউডারটি দিচ্ছি। আপনারা চাইলে এখানে আগার আগার পাউডারের পরিবর্তে চায়না গ্রাসটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, রেজাল্ট একই আসবে। যেহেতু আমরা এখানে দুধটিকে একটা ঘন থকথকে ভাব আনার চেষ্টা করছি, জেলো ফর্মে পরিণত করার চেষ্টা করছি, তাই আমি এখানে আগার আগার পাউডারটি ব্যবহার করেছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এক্সট্রাক্ট প্রায় 1 চা চামচের মতন। আপনারা এখানে চাইলে রোজ এসেন্সও ব্যবহার করতে পারেন অথবা চকলেট এসেন্স ব্যবহার করতে পারেন। এবারে সবগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি অর্ধেকটা মিশ্রণ একটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি এখানে কিন্তু পুরাটা মিশ্রণ নেইনি, আমি অর্ধেকটা মিশ্রণ এখানে একটা হাঁড়িতে নিয়ে জাল করে নিচ্ছি। আর এটাকে ব্লেন্ড করে নেওয়া কিন্তু খুবই জরুরি। এটাকে জাল করতে করতে প্রায় 2 থেকে 5 মিনিটের মতন এটাকে জাল করে নিতে হবে। খুব বেশি সময় জাল করতে হবে না, যেহেতু আমার এখানে দুধটা আগে থেকে জাল করা ছিল। তবে আপনাদের দুধটা যদি আগে থেকে জাল না করে থাকেন তাহলে 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা এটাকে জাল করে নেবেন। বলক আসা পর্যন্ত ওয়েট করবেন। 2 থেকে 3টা বলক আসলেই আপনাদের এটা কিন্তু হয়ে যাবে। বলক চলে এলে কিন্তু এই মিশ্রণটি অনেক ঘন হয়ে যাবে, তখন আপনাদের বুঝতে হবে যে এই জিনিসটি হয়ে যাবে। যখন আপনারা চামচের সাহায্যে, আর এটিকে কিন্তু অনবরত চামচের সাহায্যে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে কিন্তু যেটা হবে যে পাতিলের তলায় লেগে যেতে পারে, তাই পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই এটাকে অনবরত নাড়াচাড়া করেই জাল করে নিতে হবে। বলক আসলেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা অনেক বেশি ঘন হয়ে যাবে, চামচটা নাড়াতে একটু ভারী ভারী ফিল হবে। তখন এটাকে নামিয়ে একদম গরম থাকা অবস্থায় যে পাত্রে আপনি সেট করবেন সেখানে একটা চালনির সাহায্যে চেলে এটাকে সেট করে নিতে হবে। চালনির সাহায্যে কিন্তু আমি এখানে একটা চা ছাঁকুনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে বড় কোনো চালনির মধ্যেও এটাকে ছেঁকে নিতে পারেন। আমি যেহেতু এটাকে একটা বাটিতে সেট করে নিব, তাই চা ছাঁকনি দিয়ে এটাকে চেলে নিচ্ছি। আর এটা তো খুবই নরম হয়, তাই এটাকে খুব সহজেই ছেঁকে নেওয়া সম্ভব হয়। চেলে নিতে হবে এই কারণে, যখন কোনো দানাদার অথবা গুটলি পাকা আপনার মুখে পড়বে, যখন এটা তো খুবই স্মুথ এবং খুবই জেলো একটা পিওরিশ সিল্কি একটা ভাবের হয়, যদি কোনো দানাদার অংশ মুখে পড়ে তখন কিন্তু খেতে ভালো লাগে না। তাই এটাকে কিন্তু একটু চেলে নিতে হবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে এটা কিন্তু এখনো খুবই গরম এবং ধোয়া ধোয়া কিন্তু একটা ভাব হচ্ছে। আমি এখানে বুঝতে পারছি, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ধোয়া একটা ফ্রেগনেন্স কিন্তু ধোয়া উঠছে এখনো। আমি আপনাদেরকে একটু খেয়াল করে দেখুন, আমি আপনাদেরকে দেখাবো এত গরম থাকা অবস্থাতেও এটা কত সহজেই জেল ফর্মে ট্রান্সফার হয়ে যায়। খেয়াল করে দেখুন, আমি হাতে নিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু একদম জেলো আকারের হয়ে গেছে। পাশ থেকে নিচে যেই জিনিসটা ছিল আমার মিশ্রণটি থেকে কিন্তু এখনো ধোয়া উঠছে। আমি এবারে নিয়ে নিচ্ছি, এটাকে একটা সাইডে রেখে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব গরম থাকা অবস্থাতে এটাকে সেট করে নিতে। এবার এটা একটা সাইডে রেখে আমি যে লাল একটা জেলোটিন আমি করে নিয়েছিলাম সেটাকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম এবং ফ্রিজ থেকে এবার নামিয়ে নিয়ে আসছি। এবার এটাকে আমি খুলে নিব একটা চপিং বোর্ডে। এটা চারপাশ একটা ছুরির সাহায্যে ছুটিয়ে নিয়ে আমি এটাকে আপনাদেরকে দেখাচ্ছি।
যে কিভাবে এটাকে সেট করে নিতে হবে। দেখুন কত সহজেই এটা কিন্তু ছুটে আসলো। এটা নিয়ে কিন্তু কোনো প্রকারের ঝামেলা আপনাকে পোহাতে হবে না। এবারে আমি যেটা করছি, একটা হার্ড কুকি কাটারের সাহায্যে আমি এখানে হার্ট শেপটা দিয়ে নিচ্ছি। এইসব কুকি কাটার আপনারা চাইলে সিঙ্গেল পিস করেও কিনতে পারবেন। সর্বোচ্চ 20 টাকা করে এগুলো পার পিস হিসেবে আপনারা কিনতে পারেন। তারপরেও আপনাদের বাসায় যদি কোনো প্রকারের লোহার বা স্টিলের কোনো কিছু থাকে, তাহলে কিন্তু আপনারা নিজেরাই একটা হার্ট শেপের আকৃতিতে করে এই কাটারটি তৈরি করে নিতে পারেন। এবারে খুব সহজে আমি কুকি কাটারের সাহায্যে হার্টগুলোকে কেটে বের করে নিচ্ছি। দেখুন হার্টগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? হার্টগুলোকে কাটা হয়ে গেলে আমি এবারে যেটা করছি, আমি সেই যে আরও অর্ধেকটা মিশ্রণ রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, সেটাকে এবারে আবারও একই প্রক্রিয়ায় জাল করে নিচ্ছি। তবে জাল করে নেওয়ার আগে আমি যেটা দেখানোর চেষ্টা করছি, এটা কিছুক্ষণ রেখে দেওয়ার কারণে কিন্তু এটা খুব ঘন হয়ে গেছে। যেহেতু আমি এখানে আগার আগার পাউডারটি দিয়েছি, সেহেতু এটা কিন্তু আরও বেশি ড্রাই এবং ঘন হয়ে গেছে। তাই আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি, আরও প্রায় হাফ কাপের মতন। এবারে দেখে হয়তো বুঝতে পারছেন এটা একটু নরম হয়ে গেছে। ঠিক আগের প্রক্রিয়ায় এটাকে আবারও জাল করে নেব এবং এটাকে জাল করে ফিরে আসছি। ওটাকে জাল করতে করতে আমি যে একটা বাটিতে সেট করে রেখেছিলাম সাদা যেই লেয়ারটি, সেই লেয়ারের উপরে এবারে কিন্তু আমার লাভগুলোকে দিয়ে দিচ্ছি। এই লাভগুলোতে দেওয়ার কারণে যেটা হবে, যখন আমরা এটাকে কেটে নেব তখন মাঝখান থেকে একটা খুব সুন্দর লাভের পরিণত হবে। একটা লাভ যেই শেপটা সেটা বোঝা যাবে। হোয়াইটের ভিতরে যখন এই রেড কালারের লাভটি ভেসে উঠবে, তখন একবার চিন্তা করুন তো কত সুন্দর লাগবে। এবারে সারিবদ্ধ করে এগুলোকে আমি বিছিয়ে দিচ্ছি। লাভগুলোকে দেওয়া হয়ে গেলে অপর পাশে কিন্তু আমার চুলাতে থাকা যে জেলোটি সেটিও কিন্তু হয়ে গেছে। হোয়াইট যে জেলোটি, সেটিকে এবার আমি আবারও ঠিক একই প্রক্রিয়াতে একটা চালনির সাহায্যে একটা চামচ দিয়ে এগুলোকে চেলে অর্থাৎ ছেঁকে নিচ্ছি। এবারে দেখে হয়তো একটু ভয় পেতে পারেন যে আমাদের লাভগুলো কি নষ্ট হয়ে যাবে কিনা। যেহেতু আমি এখানে একটু পরিমাণের থেকে একটু বেশি পরিমাণে আগার আগার পাউডারটা ব্যবহার করেছি, অর্থাৎ যে জেলোটা আমরা লাল জেলোটাকে তৈরি করেছিলাম সেখানে একটু বেশি পরিমাণে আগার আগার দেওয়ার কারণে অতিমাত্রায় গরমেও কিন্তু এই যে লাভগুলো এগুলো গলে যাবে না এবং কালারে কোনো প্রকারের কমতি কিংবা ছড়িয়ে যাওয়া মিশিয়ে যাওয়া এরকম কিছুই হবে না। খুব এখানে ভয় না পেয়ে, কোনো প্রকারের ভয় না পেয়ে আপনারা খুব সহজে এটাকে ঢেলে ঢেলে দিতে পারেন। তবে হ্যাঁ, চালনি দিয়ে কিন্তু অবশ্যই ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে দলা পেকে থাকলে কিন্তু আপনারই এত কষ্ট করে কাজটা করা বৃথা হয়ে যাবে। দেখে হয়তো বুঝতে পারছেন আমি একটু করে পুরাটা ঢেলে দিলাম এবং চারপাশ থেকে লাভগুলোকে কভার করে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন এই যে সেকেন্ড পার্টের যে লেয়ারটি মিল্কের, এটিকে অতি দ্রুত যত গরম থাকা অবস্থায় আপনি পারেন এটাকে ঢেলে দিতে। নিচের যে লেয়ারটি সেটি 40%-এর মতন ড্রাই হবে, অর্থাৎ 40%-এর মতন যখন এটি শুকিয়ে যাবে, জেলো ফর্মে পরিণত হবে, তারপরে যেই 100% গরম থাকা অবস্থাতে উপর থেকে এই জেলোর ভাবটি ঢেলে দেবেন। তা না হলে যেটা হবে, যদি এই নিচের পার্টটি জমে যায় অর্থাৎ জেলো ফর্মে পরিণত হয়ে যায়, তাহলে কিন্তু দুইটা পার্ট, উপরের যে পার্টটা আমরা দিলাম জেলোর, সেটা কিন্তু জমে যাবে না। এবারে ওটাকে আমি 2 ঘন্টার মতন রেস্টে রেখে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে এটাকে নিয়ে চলে এসেছি। এটাকে একটু ডিমোল্ড করে কেটে আপনাদেরকে দেখাবো। তাই এটা যখন ঠান্ডা হয়ে গেছে একেবারে, এটা কিন্তু জমে গেছে। অবশ্যই যে কথাটা বললাম সেটি অবশ্যই মাথায় রাখবেন যে ওটা গরম অবস্থাতেই সেট করার চেষ্টা করবেন। এবারে একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে, চারপাশটাকে কেটে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আমি খুবই দুঃখিত, আমি এটাকে কেটে নিয়েছি, চারপাশ থেকে একটা কেক আকৃতিতে কেটেছি, কিন্তু কেটে নেওয়ার যেই ভিডিওটি সেটি কি কারণে যে এটা এখান থেকে মিস হয়ে গেল আমি কোনোভাবেই বুঝতে পারছি না। হয়তো আমার ক্যামেরায় আমি যখন কেটেছি ক্যামেরাটি অন করতে ভুলে গেছিলাম, আমি সেই জন্য খুবই দুঃখিত। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে এই জিনিসটা কতটা সুন্দর হয়েছে। আমি এখানে আরও কিছুটা জেলো এবং হোয়াইট যেই আমাদের মিল্ক পুডিংটি ছিল সেটি দিয়ে একটা লাভ
আকৃতিতে করে এটাকে ডেকোরেশন করে নিয়েছি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভ্যালেন্টাইন্স ডেতে আপনার প্রিয় মানুষকে এমন একটি পুডিংয়ের রেসিপি করে কিন্তু খাওয়াতে পারেন। ভালোবাসা দিবসের এই স্পেশাল আইটেমটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।